হলদিবাড়ি ওয়াটার পার্ক রেস্টুরেন্টের ভেতরে গেলাম কিছু খাওয়া দাওয়ার জন্য, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তারপর এখানে বলতে গেলাম দেখি সব কিছু অ্যাভেলেবেল আছে কি নেই, যেহেতু প্রথমবার যাচ্ছি। বললো হ্যাঁ সব কিছু অ্যাভেলেবেল আছে। তারপরে আমরা চলে গেলাম ভেতরে। তো ভেতরে গিয়ে দেখলাম রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো গোছানো, এমনকি খুবই পরিষ্কার। এখানে সবারই ব্যবহার অনেক অনেক ভালো, সবাই খুব সুন্দর কথাবার্তা বলছে। তারপরে কিন্তু বসে গেলাম, তারপরে হাতে নিলে মেনু কার্ডটা দেখছি এখানে কী খাওয়া। এখানে কিন্তু অনেক কিছু খাওয়া যায়, চাউমিন, মোমো, তোমার যা লাগে তাই আছে। শুধু এখানে বিরিয়ানিটা ছিল না। তো প্রথমে হচ্ছে বিরিয়ানি খাবার ছিল না, তো আমরা কিন্তু অর্ডার করেছিলাম মোগলাই ছিল 50 টাকা করে। এখানে তার মধ্যে কি এখানে মটনও পাওয়া যাচ্ছে, মটনের থালা 200 টাকা করে। এখানে অনেক কিছুই আছে। ভেবেছিলাম যে এখানে মোমোটা একটু ট্রাই করে দেখবো, কিন্তু মোমো ট্রাই করা আমার হলো না, কারণ মোগলাইটাই আমার খেয়ে পেট ভরে গেছিলো। আমি কোথাও গেলে মোমো আর চাউমিনটা আমি কিছু থাকছে, সেই দুটো আমি অবশ্যই খাবো। আর এখানে কিন্তু কোনো কিছুই প্রবলেম হচ্ছিলো না, কারণ এখানে এসি কুলার দুটোই ছিল, যেহেতু আমি গরম একদমই সহ্য করতে পারি না। তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অর্ডারটা চলে এসেছিলো। আর এখানে কিন্তু স্যালাড ছিল, ঘুগনি দিয়ে আলু সবজিটাও ছিল। আর এখানে এত পরিমাণে মোগলাইটাই ছিল, মানে আমি খেয়ে একদম পেট ভরে পুরো খেতেই পারিনি। তো কিছুটা খেয়েছিলাম, কিছুটা কেন বেশিরভাগটাই খেয়েছিলাম, কিছু ছিল বাট ভীষণ টেস্টি ছিল। তো চলো এবার তোমাদেরকে আমি সবজিটা বলি কীরকম ছিল। সবজিটা খেয়েও কোনো ভীষণ ভালো হয়েছিল। আমি বলতে গেলে আমি এরকম সবজি অন্য কোথাও দোকানে অতটা টেস্টি হয় না, আর এখানে সবজি ভীষণ টেস্টি হয়েছিল। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আবার ঘোরার জন্য, কারণ পুরোটা কিন্তু আমরা ঘুরে শেষ করতে পারিনি। আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছিল, আর আজকে কিন্তু রোদ বৃষ্টি দুটোই একসাথেই হচ্ছিল, কখনো বৃষ্টি কখনো রোদ। আর এখন কিন্তু ভীষণ রোদ উঠেছিল, দেখানোই যাচ্ছে না এত রোদ উঠছিল। আর এখানে কিন্তু এই জায়গা তোমরা একবার দেখো, এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে অন্য কোথাও একটা চলে এসে তাজমহলের কোনো একটা অংশে চলে এসেছিলাম। আর এটা আর আমার ভীষণ ভালো লাগছিল। তারপর কিন্তু চলে গেলাম, এখানে ছোট্ট একটু একটা টয় ট্রেন ছিল, মানে টয় ট্রেনটা কিন্তু পুরোটা ছিল না, এখানে অর্ধেকটা ছিল। তো ভাবলাম যেখানে বসে থাকি রোদটা একটু কম লাগবে। তারপর কিন্তু সেখানে বসে আমি অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ আড্ডা করলাম, অনেকক্ষণ গল্প করলাম, ভীষণ ভালো লাগলো। আর সাইড দিয়ে হাওয়াও আসছিলো। তারপরে যেখানে বসার পর কিন্তু সেখান থেকে বের হয়ে গেলাম। এখন আমার যাবো বাড়িতে, অনেকটা সময় হয়ে গেছে। আর এই পুরো জায়গাটা মিলেই কিন্তু সুইমিং পুল হবে, আর যখন সুইমিং পুল হবে তখন কিন্তু আমি অবশ্যই আরেকবার আসবো। তো তারপরে চলে গেলাম আবার রেস্টুরেন্টের ভেতরে। তো ভাবছিলাম যে এই গরমের মধ্যে কিছুটাই খেয়ে নিই, আর দেখতে পাচ্ছ পরপর কিন্তু স্টল বসে গেছে। তো আমরা কিছু ঠান্ডা কিছু খাওয়া নিয়েছিলাম। আর তো আমি চলো একটু দেখিয়ে দিই, এর কিন্তু পরপর স্টল বসেছে, ফুচকা, কফি, পান সুপারি, ফাস্টফুড থেকে সব তোমরা এখানে পেয়ে যাবে। তো আমাদের কিন্তু আবার রেস্টুরেন্টের ভেতরে তো খাওয়ারই আছেই, মানে কোনো খাওয়ার কোনো প্রবলেমই হবে না।